নমস্কার বন্ধুরা, অল ইনফরমেটিক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো অন্নপূর্ণা যোজনা। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনার জন্য নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী কারা আর্থিক সহায়তা পাবেন এবং কারা পাবেন না, সেই নিয়ে এখন একটা সকলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু আজকের ভিডিওর মধ্য দিয়েই আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিব যে আপনারা কারা এই আর্থিক সহায়তা পাবেন এবং কারা এই আর্থিক সহায়তা পাবেন না। পরিষ্কারভাবে এই অর্ডার কপিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম আরও সুন্দর সুন্দর আপনারা প্রয়োজনীয় ভিডিও পেতে পারেন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি এই অর্ডারে বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট ইজ হেয়ার বাই প্লিজ টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল to provide all women residing in the state with an assured monthly financial assistance of rupees 3,000 per month for empowerment and socio-economic upliftment of women subject to the following conditions। অর্থাৎ নিম্নোক্ত কন্ডিশন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার নারীদের আর্থসামাজিক উন্নতির জন্য এবং তাদের আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মহিলাকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের যে প্রতিশ্রুতি নিয়েছে, সেই প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে কয়েকটা বিধিনিষেধ রয়েছে। সেই বিধি অনুযায়ী তারা কিন্তু সেই সহায়তা পাবেন। সহায়তা পাওয়ার জন্য আপনার বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে। তাছাড়া কোনো সরকারি কর্মচারী যদি হন অথবা পেনশন প্রাপক যদি হন, এছাড়া সরকার পোষিত কোনো সংস্থা যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, শিক্ষক অশিক্ষক কর্মী বা সরকার পোষিত অন্যান্য কোনো যদি প্রতিষ্ঠানে কেউ কর্মরত থাকেন এবং সরকার থেকে বেতন পান, তাহলে কিন্তু তারা এই সহায়তা পাওয়ার যোগ্য কোনোভাবেই নন। তাছাড়া যদি কেউ আয়কর মানে ইনকাম ট্যাক্স যদি কেউ দেন, তাহলে কিন্তু তিনি কোনোভাবেই সেই অন্নপূর্ণা যোজনার সহায়তা তিনি কিন্তু কোনোভাবেই পাবেন না। এছাড়া যে কন্ডিশনটা থাকছে, এই অন্নপূর্ণা যোজনা পেতে হলে আপনাকে আধার লিঙ্ক, আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে এবং ডিবিটি চালু থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিবিটি আপনার অ্যাকাউন্টে অবশ্যই চালু থাকতে হবে, যাতে করে সরাসরি অর্থ আপনার অ্যাকাউন্টে চলে আসে। ডিবিটি না থাকলে কিন্তু আপনি এই অর্থ কিন্তু পাবেন না। ডিবিটি লিঙ্ক কিভাবে করা যায় অথবা ডিবিটি আপনার অ্যাকাউন্টে আছে কি না, সে ভিডিও আমি আগেই দিয়েছি, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তবে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনি কোনোভাবেই এই টাকা পাবেন না। তাছাড়া বেনিফিশিয়ারি, লক্ষ্মী ভাণ্ডারের যারা বেনিফিশিয়ারি আছেন তারা কিন্তু সকলেই এই সহায়তা পাওয়ার জন্য যোগ্য। কিন্তু SIR 2026-এ যাদের নাম বাদ গেছে, তারা কোনোভাবেই এই আর্থিক সহায়তা পাবেন না। এছাড়া ভোটার স্লিপ যখন বিতরণ করা হয়েছিল, তখন কিছু জনকে পাওয়া গেছিল, তারা কিন্তু এলাকায় ছিলেন না, অথবা কিছুজন মারা গেছিলেন, অথবা কিছুজন অন্যত্র চলে গেছিলেন। সেক্ষেত্রে ওনাদের নাম যদি ASD লিস্টে নথিভুক্ত হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ওনারাও কিন্তু এই সহায়তা পাবার ক্ষেত্রে বিবেচিত হবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। তবে ট্রাইব্যুনালে যাদের নাম এখনও বিচারাধীন অবস্থায় আছে, তাদের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আর্থিক সহায়তা পাবেন। তবে ট্রাইব্যুনালে যদি চূড়ান্ত নিষ্পত্তির পর তাদের নাম বাদ যায়, তাহলে কিন্তু তখন থেকেই কিন্তু তারা আর এই আর্থিক সুবিধা পাবেন না। নতুবা যদি তারা ট্রাইব্যুনালে তাদের নাম বিবেচিত হয়ে যায়, তারা কিন্তু বরাবরই এই সুবিধা পেতে থাকবেন।
তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে, তারা এর আগে লক্ষ্মী ভাণ্ডারে নাম নথিভুক্ত করেননি, তারাও কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। পয়লা জুন থেকে তারা আবেদন করতে পারবেন। তার জন্য নতুন করে অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু করা হয়েছে, সেই পোর্টালে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া ব্লক স্তরে এই পুরো ব্যাপারটা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারা পাবেন না, এই পুরো ব্যাপারটা সার্ভে করে একেবারে ফাইনাল করবেন কিন্তু বিডিওগণ এবং শহর এবং শহরতলি এলাকায় এগুলো কিন্তু দেখাশোনা করবেন এসডিও যিনারা আছেন তারাই কিন্তু চূড়ান্ত তালিকা ডিএমের হাতে তুলে দেবেন, সেই অনুযায়ী কিন্তু ভাতা প্রদান করা হবে। এছাড়া কলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটির অফিসাররা কিন্তু এই দায়িত্ব পালন করবেন। এমনই কিন্তু বর্তমান সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্ডার জারি করে জানানো হয়েছে। তাই আপনারা সকলেই জানলেন কারা কারা এই সহায়তা পাবেন এবং পাবেন না। আশা করি সকলে ভালোভাবেই বুঝতে পেরেছেন ব্যাপারটা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।